কল্পনার চেয়েও টাকা, রিজিক, ধনসম্পদ এত আসবে কল্পনা করতে পারবেন না। প্রিয় ভাই, আপনার দোয়া কবুল হবে, মনের আশা পূর্ণ হবে। কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আপনার অভাব থাকবে না, যদি নিয়মিত এই ছোট্ট সহজ একটি আমল করতে পারেন। তো রমজান মাসে বিশেষ করে এই আমলটি করে দেখুন, হতে পারে কবুল হতে পারে আপনার দোয়া। আপনি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার নিয়মিত করেন, কম করে দিনে ৭০ বার ইস্তেগফার করেন আর তওবা করেন যে আমি ভুল করেছি, পাপ করেছি, রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করো। তারপরে হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করুন। আর কিভাবে দোয়া করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সকল জিকির হইতে ইয়া আল্লাহ নামের জিকির উত্তম। তিনি আরও বলিয়াছেন, যে ব্যক্তি রাত্রিতে আল্লাহর নাম জিকির করিবে তাহার অন্তরে এবং মৃত্যুর পর কবরে নূর চমকাইতে থাকিবে। তো কিভাবে দোয়া করবেন? ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আপনার কষ্টের কথাগুলি, অন্তরের কথাগুলি, আপনার যে মনের বাসনা আছে, চাপাও আছে, সেই কথাগুলি দোয়াতে বলবেন। কীভাবে বলেন? ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, বা ইয়া রব্বি, ইয়া রব্বি, এই আমার রব। তো প্রিয় ভাই, ইয়া আল্লাহ আপনি সব সময় একবার জিকির করে দেখুন। দ্বিতীয় যে জিকিরের কথা বলবো, এটি হয়তো সহজ, হয়তো শুনেছেন, কিন্তু বাস্তব জীবনে রূপ দিতে পারেননি। আর ইবাদত তখনই আপনার কবুল হবে, দোয়া তখনই কবুল হবে যখন আপনি মুত্তাকি হতে পারবেন। মুত্তাকি যদি হতে না পারেন তাহলে দোয়া কবুল হবে না। মুত্তাকি না হতে গেলে আপনার দোয়া কবুল হবে না। আগে মুত্তাকি হতে হবে। মুত্তাকি মানে হলো সমস্ত পাপাচার, সমস্ত অবৈধ কাজ থেকে আপনাকে আগে ফ্রেশ, পবিত্র হতে হবে। তারপরে এটার কীরকম করে হবেন? এটি হওয়া যায় একমাত্র মাধ্যম হলো ইস্তেগফার করা আর তওবা করা। তওবা আর ইস্তেগফার যদি করতে পারেন, তওবা মানে আল্লাহর কাছে ফিরে আসা, হ্যাঁ, আর ইস্তেগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তো এই দুটা মাধ্যম আছে যা আপনার গুনহা যা করেছেন, আর যদি অন্য মানুষের প্রতি জুলুম করেন, অন্যায় করেন, তো তার কাছে যে আপনাকে ক্ষমা চাইতে হবে। এরপরে আপনাকে বলবো যে এমন জায়গা থেকে রিজিক আসবে, হয়তো শুনতে আপনাকে সহজ লাগবে, কিন্তু বাস্তবে রূপ দেওয়া খুব কঠিন। যে আমলের কথা বলবো সেটি হলো আল্লাহকে ভয় করা। সূরা তালাক 2 এবং 3 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কেউ ভয় আমাকে করে, আমি তাকে এমন জায়গা থেকে রিজিক দেবো যে সে কল্পনা করতে পারবে না। ভয় মানে সব সময়, সব জায়গাতে আল্লাহকে ভয় করতে হবে। ভয় যদি আপনি না করতে পারেন, এটা ধরেন মুখে ভয় করা আলাদা কথা, আর বাস্তবে ভয় করা আলাদা কথা। আপনি বলেন আমি তো আল্লাহকে ভয় করি, আপনি ভয় করছেন, সমালোচনাও করছেন, আপনি ভয়ও করছেন, আবার দেখছি হারাম কাজও করছেন। না, আল্লাহকে যদি আপনি পুরোপুরি ভয় করেন অন্তর থেকে, তাহলে এমন জায়গা থেকে আল্লাহ আপনাকে রিজিক দেবে যা কল্পনা আপনি করতে পারবেন না। আশা করবেন না যে এমন জায়গা থেকে রিজিক আসবে। আমার কোনো ব্যক্তিগত কথা বললাম না, কোরআন থেকে বললাম। যদি আল্লাহকে আপনি, আল্লাহর ভয় সব সময় থাকে, আল্লাহকে ভয় করেন, তাহলে ইনশাআল্লাহ এমন জায়গা থেকে ধনসম্পদ, রিজিক আসবে যা কল্পনা করতে পারবেন না।